আমি কোন গুণে পার হব গো আল্লাহ পুলসে রাতের ফুল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ পুলসে রাতের ফুল। পালহারা মোর জীর্ণ তরি আল্লাহ খোঁজে না পাই কোল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ পুলসে রাতের ফুল। আমি অধম পাপী তাপী পাপের ভারে ডুবে আছি গো। আমি অন্ধ পথিক মাওলা তুমি আমার হাত দুখানি ধরো। ও গো দয়াল তুমি আমায় দয়া করো। আমি অন্ধ পথিক মাওলা তুমি আমার হাত দুখানি ধরো। নইলে আল্লাহ তল তলে নইলে প্রভু তল তলে তলিয়ে যাবে আল্লাহ সব গুনাহের মূল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ পুলসে রাতের ফুল। আমি যেন ধরা ধামে থাকি রত সবার কামে। আমি যেন ধরা ধামে থাকি রত সবার কামে। চিনতে যেন পারি গো আল্লাহ চিনতে যেন পারি গো আল্লাহ মুহাম্মাদুর রাসূল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ পুলসে রাতের ফুল। ও গো আল্লাহ তুমি আজি ঝড় তুফানের হও গো মাঝি। ও গো আল্লাহ তুমি আজি ঝড় তুফানের হও গো মাঝি। নইলে আল্লাহ তল তলে নইলে প্রভু তল তলে তলিয়ে যাবে আল্লাহ সব গুনাহের মূল। আমি কোন গুণে পার হব গো আল্লাহ পুলসে রাতের ফুল। আপনাদের একটা ছোট্ট মেয়ে এখানে আছে, যা মেয়ে এসে নিয়ে যেতে পারে, বাড়ি হবে চাপা বাড়ি, বাড়ি হবে চাপা বাড়ি।
আমাদের মেয়ে হারিয়ে থাকে, এখানে বিয়ে ছোট্ট মেয়ে এখানে আমরা দেখেছি স্টেজে। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই বর্তমান জলসার সম্মানীয় মাননীয় সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম এবং সম্মানীয় অতিথিবৃন্দ, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনা এবং শ্রবণ করার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত যারা আজকে ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল বসেছেন এবং আমার বাম দিকে রত পর্দার অন্তরালের মা ও বোনেরা বসে আছেন, এজন্য আপনাদের কল্যাণ কামনা করি। আপনাদের ইহকাল ও পরকাল আল্লাহ সুখময় করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর যত সৃষ্টি আছে, মখলুকাত আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত বলা হয়েছে এই মানব জাতিকে। কথাটা একটু গুরুত্বের সঙ্গে শুনি। আল্লাহ তাআলা মানুষকে বলেছেন আশরাফুল মখলুকাত, অর্থাৎ সমস্ত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছেন, তার নাম হচ্ছে মানুষ। কিন্তু আমরা মানুষের পরিচয় দিতে পেরেছি কিনা? আল্লাহ আমাদের নাম দিয়েছেন একটা বেছে নিয়ে আশরাফুল মখলুকাত। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে গঠন দিয়ে তৈরি করেছেন। সূরা 3-এর 4 নম্বর আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সুন্দর কাঠামো দিয়ে। ঠিক অপোজিটে আল্লাহ কোরআনে বলেছে সূরা আরাফ 179 নম্বর আয়াত, লাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা যেমন বলেছেন শ্রেষ্ঠ জাতি, ঠিক সেই মানুষদেরকে ইঙ্গিত করেছেন কিছু মানুষকে, সেগুলা হচ্ছে নিকৃষ্ট, সবচাইতে নিকৃষ্ট বলেছেন। কেন? একটা আপনাকে উদাহরণ দিই। আমরা যে ভাত খাই, ভাত, যদি ভাত ভালো মন্দ চাল আছে না নাই ভাই? আছে তো? কথা বলবেন। চাল কমাও আছে, দামের বেশি দামেরও চাল আছে। একটা হচ্ছে কি মিনিকেট চাল, তার মানে দামি চাল একটা। তাহলে মিনিকেট চাল যদি আপনি খান, খেতে ভালো, যদি খেতে না পারেন সকালে যদি রেখে দেন বাসি ভাতের জন্য, খাওয়া যাবে? খাওয়া যাবে? খাওয়া যাবে না। কিন্তু সাধারণ স্যাম্পল চাল যদি আপনি রান্না করেন সকালে কিন্তু পান্তা ভাত করেও খাওয়া যায়। দামি চাল বেশি হয়ে গেলে, ভাত নষ্ট হয়ে গেলে ওটা আর খাওয়া যায় না। ঠিক তেমনি আল্লাহ মানুষকে বলেছেন আশরাফুল মখলুকাত, আবার মানুষকে বলেছেন
উলাইকা কাল আনআম, মানুষ চতুষ্পদ জানোয়ারের মতন, বালহুম আদাল, তার চেয়েও নিকৃষ্ট। এ প্রমাণটা আমরা আজকে করছি কিভাবে? আজকে এত সুন্দর জালসা, অথচ দেখেন জালসার সঙ্গে জড়িয়ে দিয়েছি মেলাকে, আর মেলাকে জালসার সঙ্গে জড়িয়ে দেওয়া মানে আনুষ্ঠানিকভাবে পরিণত করে দেওয়া। আনুষ্ঠানিকভাবে আমরা ওটাকে বানিয়ে দিয়েছি। ভাই কি হলো, কি হলো গো? হ্যাঁ ভাই, আপনারা উঠিয়েন না, বসেন ভাই, আপনারা বসেন। আচ্ছা, কমিটিরা দেখে নিচ্ছেন, যারা কমিটির দায়িত্বশীল আছো ভাই, আল্লাহর রাস্তে জানতো, এই খুব খারাপ জিনিস এগুলো। আপনারা বলতে চান জালসা কমিটি আছে, কর্তৃপক্ষ আছে, সেই জায়গায় কোনো সমস্যা থাকলে তারা সমাধান করবে। আপনারা নিশ্চিতভাবে বসে যান, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। ভাই আপনারা বসেন ভাই, যারা ওখানে যাচ্ছেন ভুল করছেন। আপনার দেখা দেখি 5 জন যাবে, 5 জন, 10 জন উঠবে, তাহলে কি লাভ হলো? ওখানে দেখেন শয়তানের আখড়া, শয়তান আক্রমণ করেছে, বিধায় ওটা হচ্ছে। তা আপনারাও কি সেই কাতারে যাবেন? আল্লাহর রাস্তে বসুন ভাই। কি হচ্ছে, মানুষ এত উদ্বুদ্ধ হয়ে গেছে। আমি যেটা বলতে চাচ্ছি, আলোচনা এখনো শুরু করিনি। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছেন, কিন্তু আমাদের পরিচয়টা দিয়ে কোথায় গেছে? নিকৃষ্ট পশুর চাইতে অধমের কাতারে চলে গেছে। আজকে এত সুন্দর সামিয়ানা টানা হয়েছে, আমি আসলাম মোটর সাইকেলে, বাইকে নিয়ে আসা হলো, ছেলে মেয়েদের গ্যাদারিং এতটা ভরপুর, যা বলার কথা নাই। অথচ ওই জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলে আখ্যায়িত করেছেন। আর আজকে আমাদের সেই পরিচয়। মুসনাদে আহমদ কিংবা মুসনাদে আহমদ একটি হাদিস আছে, আপনারা চলুন, সেখানে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা যখন আদমকে তৈরি করলেন, যখন পৃথিবীটাকে বানালেন, পৃথিবীটাকে বানানোর পর এবার ফেরেশতারা দেখতে পাচ্ছেন যে আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি যখন করলেন, করার পরে পৃথিবীটা কম্পন শুরু হলো, এতটা কাঁপতে শুরু করলো, এতটা কাঁপতে শুরু করলো যে আল্লাহ তাআলা পাহাড়কে তৈরি করলেন। তো পাহাড়গুলোকে এমনভাবে তৈরি করলেন, এমনভাবে রেখলেন ট্রেকের মতন, পৃথিবীটা আর নড়াচড়া করছে না। নড়াচড়া যেমন না করা, ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আরে এত শক্তিশালী পাহাড়, যে পাহাড়ের কারণে পৃথিবী স্থির হয়ে গেল, নড়াচড়া করে না, তো আল্লাহ পাহাড়ের চাইতে কি শক্তিশালী কোনো জিনিস আছে? তখন বলছেন, হ্যাঁ আছে। সেই বস্তুটার নাম কি? সেই শক্তিশালী বস্তুটার নাম কি? আল্লাহ বললেন, তার নাম হচ্ছে লোহা। লোহাটা এত শক্তিশালী, এই লোহার মাধ্যমে পাহাড়কে কেটে দেওয়া হয়। শুধু তাই নয়, ফেরেশতারা আবার সওয়াল করলেন যে লোহার চাইতে শক্তিশালী কোনো বস্তু আছে কিনা? আল্লাহ বলেন, হ্যাঁ আছে, তার নাম হচ্ছে আগুন। কারণ আগুনের টেম্পারেচার এতটার পাওয়ার যে আগুনকে গলিয়ে দিতে পারে 1500-1600 ডিগ্রি সেলসিয়াসে, আর লোহাকে গলিয়ে দিতে পারে। শুধু তাই নাই, আবার ফেরেশতারা প্রশ্ন করছেন যে আল্লাহ, লোহার চাইতে কি আর আগুনের চাইতে কি আর বড় শক্তি কোনো বস্তু আছে? হ্যাঁ আছে। আল্লাহ বলছেন, তার নাম হচ্ছে, যে আগুনকে নিভিয়ে দেয়, সেটা হচ্ছে পানি। পানির এতটা চাপ আছে, পানির এতটা শক্তি প্রখর আছে যে আগুনকে নিভিয়ে দিতে পারে। প্রশ্ন হতে আছে, এরপরে কোন শক্তিশালী? হ্যাঁ, বাতাস হচ্ছে সবচাইতে শক্তিশালী একটা বস্তু, জিনিস, যে পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে, এতটা শক্তি। আবার প্রশ্ন করা হলো, এর চাইতে কি শক্তিশালী কোনো জিনিস আছে? বলছেন, হ্যাঁ, তার নাম হচ্ছে মানব। মানব জাতি, শ্রেষ্ঠ জাতি, ইনসান। মানুষকে একদম প্ল্যাটফর্ম 1 নম্বর নিয়ে আসা হলো। সবচাইতে শক্তিশালী যদি কোনো জিনিস থাকে, তার নাম হচ্ছে ইনসান, মানুষ। তাহলে কোন মানুষকে বলা হলো, আর আপনারা কোন লেভেলের মানুষ? অথচ দেখেন রাস্তাতে মানুষ এত ঘোরাফেরি করছে,
ছেলে মেয়ে একাকার হয়ে আছে। আসলে আমাদের মধ্যে গায়রাত নাই। আমি আলোচনা এখনো শুরু করিনি। আমাদের মধ্যে এখনো গায়রাত নাই। সাহাবীদের গায়রাত ছিল যে তারা বিবিদের নাম পর্যন্ত মানুষকে বলতো না যে আমার এই বিবির নাম খাদিজা, আমার বিবির নাম হচ্ছে ফাতেমা, আমার বিবির নাম হচ্ছে আশিয়া। তারা কোনোদিন পাবলিকের সামনে, বন্ধুর সামনে শেয়ার করেনি যে আমার স্ত্রীর নাম কি। আর আমাদের বর্তমান প্রেক্ষাপটে নাম তো দূরে থাক, ওকে সরিয়ে রাখেন। বন্ধু বন্ধুকে বলে দেখ আজকে জালসায় নিয়ে এসেছি, এটা তোর ভাবি রে, বলছে ভালোই পেয়েছে, দারুণ যে জালসার দিন দেখা হয়ে গেল। গায়রাত বলে কিছু নাই। আরে মক্কার মুশরিক যারা মুশরিক মূর্তি পূজারী, তারা পর্যন্ত তাদের মধ্যে গায়রাত ছিল। কি গায়রাত? একজন মুশরিক উট বিক্রি করবে, উট না বিক্রি করে তৎক্ষণাৎ বলছে আমি উট বিক্রি করব না, আমি উটটাকে জবাই করে দিই। গায়রাত কাকে বলে আপনাকে বলছি। লজ্জা যদি থাকে, যারা রাস্তায় ঘুরছে, যদি আমার কথায় এখনো যায়, যদি তোর শরীরে রক্ত থাকে তাহলে ও প্যান্ডেল ছাড়বে, প্যান্ডেলের বাহির ছেড়ে প্যান্ডেলে এসে বসবে। গায়রাত কাকে বলা হয়? উট জবাই করছে মুশরিক ব্যক্তি, একজন মক্কার মুশরিক ব্যক্তি উট জবাই করবে। তো একজন বলছেন ভাই কি খবর, এত দামের উট আপনি জবাই করে দিবেন, বিক্রি করেন, অনেক তো টাকা পাবেন। মুশরিক বলছে ভাই আমি ভাবছিলাম যে বিক্রি করে দিলে অনেক টাকা পাবো, কিন্তু তৎক্ষণাৎ আমার একটা কথা বেরেনে আসলো, ওই জন্য আমি আর উটটাকে বিক্রি করছি না। কেন বিক্রি করবেন না আপনি? বিক্রি এই জন্য করব না যে এই উটের পিঠের সাওয়ারি হয়েছে আমার মেয়েরা, এই উটের পিঠের সাওয়ারি হয়েছে আমার বিবিরা, যে উটে আমার বিক্রি জবাই করবে, তো বিক্রি করবে না, জবাই করে দিবে। তো বিক্রি এই জন্য তিনি করতে চাচ্ছেন না যে উটের পিঠে তার মেয়েরা চেপেছে, তার বিবিরা চেপেছে, এই জন্য উট বিক্রি করবে না। যদি বিক্রি করি আবার কোনো পর ছেলে কেউ না কেউ চাপবে সাবারিতে, তো আমার ভেতরে এটা গায়রাতে লাগে, এটা আমাকে কেমন যেন লাগে, এই জন্য উটটাকে আমি জবাই করে দিলাম যাতে আর কেউ না বুঝতে পারে। তার মধ্যে কতটা গায়রাত ছিল। ওরা তো মুশরিক, আপনি তো মুসলমান দাবি করছেন, আপনি মুসলিম, এরপরে আপনি স্টেজের তলে বসে আছেন, আপনার মেয়ে ঢং ঢং করে ঘুরে দেখেন রাস্তাতে এখনো ঘোরাঘুরি করছে, ছেলে মেয়ে একাকার যেন হয়ে আছে, বাইকটা মনে হচ্ছে আর পাস হতে পারে না, এতটা ভিড়ে মানুষ চলাচল করছে। আপনার মধ্যে গায়রাত আছে? বলেন আপনার মধ্যে গায়রাত আছে? আপনি না হয় বসেছেন, তো ওগুলো ছেলেগুলো কার, মেয়েগুলো কার? আমরা কোথায় এসে দাঁড়িয়েছি ভাই? দুঃখ লাগে, খুব দুঃখ লাগে। অতএব বলবো, জালসায় আসবেন ছেলে মেয়েদেরকে হুঁশিয়ার করবেন, এক পা বাজারের পায়ে যেন না যায়। বসার মন হলে শুনবে, নচেত বাড়িতে গিয়ে ঘুমাবে, এটাই অনেক ভালো। কিন্তু আমাদের এখন নেচার সব অসভ্যতার মতন হয়ে গেছে। আমি এবার আলোচনার দিকে যাচ্ছি, বেশি লম্বা আমি আলোচনা করব না, যতটুকু করব ধ্যান দিয়ে শুনবেন। ভালো না লাগলে কেটে চলে যাবেন, কাটবেন, তবে বলবেন মৌলানা শর্ট করে দেন, কিন্তু অপমান করিয়েন না। কারণ রাতে দিবেন আর লোক ভোটে পালাবে, এটা কিন্তু অপমানজনক কথা, তাছাড়া কিছু নাই। আমাদের মুর্শিদাবাদ 12টা হয়ে গেলে জালসা শেষ, আর নেই, খতম। এদিকে তাও আছে, বিহারের সারা রাত জলসা, কিন্তু ওদের একটা গুণ ভালো আছে, সারা রাত জালসা হলেও ওরা শ্রোতা হিসাবে শুনে শেষ করে তারপরে বাড়ি যায়, কিছু না হলেও ওরা থাকে। আর আমাদের দিকে না হয় তো নাই থাক, যতটুকু শুনবেন। এবার আমরা আলোচনার দিকে চলে যাই। আজকে আমার আলোচ্য বিষয় দ্বিতীয় ফুৎকার। প্রথম ফুৎকারের ব্যাপারে অনেক জায়গায় আলোচনা করেছি। আজকে দ্বিতীয় ফুৎকার, অর্থাৎ কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর ভয়াবহ একটা দৃশ্য হবে, পরিস্থিতি হবে। ওই দৃশ্যটা কেমন হবে এ সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে বলি, আল্লাহ কিয়ামতকে বিভিন্ন নাম দিয়ে ডেকেছেন। কোরআনে আল্লাহ 22-এর অধিক কিয়ামতের নাম দিয়েছেন, বিভিন্ন নাম। যেমন কিয়ামতের নাম দিয়েছেন কিয়ামা, মানে কিয়ামতের দিন,
কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল হিসাব, মানে হিসাবের দিন। কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল ফাসাল, মানে জুদাইয়ের দিন, আলাগের দিন। কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুদ্দিন, মানে শেষের দিন। কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল জাযা, মানে পরিত্রাণের দিন, প্রতিদানের দিন। কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল কাযা, মানে বিচারের দিন। কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল খুরুজ, মানে বের হওয়ার দিন। কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল খুলুদ, চিরস্থায়ী থাকার দিন। কিয়ামতের নাম দিয়েছেন হাক্কা, কিয়ামতের নাম দিয়েছেন সাআলা, কিয়ামতের নাম দিয়েছেন কারিয়া। আল্লাহ বিভিন্ন নাম দিয়ে এ কিয়ামতকে বোঝানো হয়েছে, কিন্তু একটাই জিনিস উদাহরণ দিতে গেলে আপনি বুঝলেন, একই মেয়ে, একটাই মেয়ে, কিন্তু ওই মেয়েটাকে অনেক সম্পর্কর কারণে বিভিন্ন ভাবে দেখা হয়। মেয়ে কিন্তু একটা। যদি আপনার মেয়ে থাকে বাড়িতে, তাহলে ওই মেয়েটাকে আপনি আপনার কন্যা হিসাবে আপনি দেখবেন। ওই মেয়েটা যখন শ্বশুর বাড়িতে যাবে, তখন শ্বশুর ওই মেয়েটাকে বৌমা নজরে দেখবে। একই মেয়ে, ওই মেয়েটাকে যখন বিয়ে দেওয়া হবে কোনো ছেলের সঙ্গে, তখন ওই মেয়েটাকে বিবির নজরে দেখবে। একই মেয়ে, ওই মেয়েটার পেট থেকে যে সন্তান আসবে, ওই সন্তানটা দেখবে মায়ের নজরে, ভাই দেখবে বোনের নজরে। মেয়ে কিন্তু একটাই, কিন্তু বোঝানো হয়েছে বিভিন্ন সম্পর্কের দিক দিয়ে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের অনেক নাম দিয়েছেন, কিন্তু এক কথাই বুঝলেন, কিয়ামতটা হচ্ছে মহাপ্রলয়ের দিন। এই দিনটা হবে ভয়ঙ্কর, কারো জন্য হবে ভালো, কারো জন্য হবে খারাপ। কিয়ামতটা খুব খারাপ নাইলে ভালো, ভালো ব্যক্তির জন্য ভালো, খারাপের জন্য ভালো। কিছু কথা বলি দিয়ে আবার আমি দ্বিতীয় ফুৎকারের দিকে যাব। প্রথম ফুৎকার হবে, সব কিছু শেষ হয়ে যাবে, একটু টাচ দি, একটু। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইসরাফিল আলাইহিস সালামকে সুর ফুঁকতে বলবেন, ইসরাফিলটাকে, ইসরাফিলের ব্যাপারে আপনাদের কি ধারণা আছে? ইসরাফিলকে শুধুমাত্র একটা দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্বনবী বলছেন, কাইফা আনআম ওয়া সাহিবুস সূরি কদ ইলতাকামাহু আসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু ইয়ানতাজিরু মাতা উমারু বিন নাফখি। বিশ্বনবী বলছেন, আমি কেমন করে আনন্দে থাকতে পারি, আনন্দে উল্লাস করতে পারে, আমি দুনিয়ায় কেমন করে আনন্দে থাকব? অথচ ইসরাফিল আলাইহিস সালামকে যেদিন থেকে ইসরাফ ফাঁসি ফুৎকার অর্থাৎ সিংহায় ফুৎকার দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, সেদিন থেকে সে প্রতীক্ষমান হয়ে আছে, কখন জানি আল্লাহ আমাকে অর্ডার করবেন। আর অর্ডার যেমনই করা হবে রে, সঙ্গে সঙ্গে পৃথিবী যেন ধ্বংস শুরু হয়ে যাবে, পৃথিবী তোড়ফড় হয়ে যাবে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তা'মুরুনা, আপনি কি আমাদের কি উপদেশ দিচ্ছেন এ ব্যাপারে? তখন বিষ্ণু বলছেন, কুলু, তোমরা বলো, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তোমরা আল্লাহর উপরে ধৈর্যশীল হও, আল্লাহর উপরে ভরসা রাখো, কারণ আল্লাহ হচ্ছে উত্তম কার্যনির্বাহক, তোমরা আল্লাহর উপরে ভরসা করো। তাহলে ইসরাফিল আলাইহিস সালামকে সুরের ফুৎকারের দায়িত্ব দেওয়া হয়েছে।
হয়েছে, আল্লাহ প্রথমে যখন ফুৎকারের দায়িত্ব দেবেন তো পৃথিবীতে যা আছে সবাই বেহুশ হয়ে যাবে। ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন দুনিয়ার পৃথিবীর বুকে যা কিছু আছে সব ভেঙে খান খান হয়ে যাবে, সবাই এক কথায় বেহুশ হয়ে যাবে, কিছু আর থাকবে না। এক কথায় আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া, আল্লাহর মহামান্বিত চেহারা ছাড়া পৃথিবীতে আর কিছু থাকবে না, সব ফানা ফানা হয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া। প্রথম ফুৎকারে পৃথিবী ধ্বংস কেমন করে হবে, কোত্থেকে কি হবে, এটার আলোচনা যদি নিতে চান ইউটিউবে আছে, সার্চ করবেন পেয়ে যাবেন। এখন আবার আজকের আলোচনা যে দ্বিতীয় ফুৎকার যে আবার আল্লাহ বলবেন ইসরাফিল আবার ফুঁকো, আর একটা ফুঁক দাও। ফুঁক যখন দিবে পরিস্থিতি কেমন হয়ে আছে, শেষ হাদিস বলে দিচ্ছি পরিস্থিতি কেমন, পৃথিবীটা কেমন হয়ে আছে। তাহলে عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء وأفراء كقرصة النقي ليس فيها علم لأحد। বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, এই কিয়ামতের দিন জমিনটাকে সমতল করে দিবেন। আলা আরদিন বাইদা ওয়া আফরা, সাদা লাল মিশ্রিত সমতল ভূমিতে পরিণত করা হবে। কাপড় সাতিন নাকি, এটাকে সমতল সাদা আর খোলা সাদা রুটির মতন বানিয়ে দিবেন। মা বোনেরা যেমন রুটি পাকায়, খোলাতে যখন রুটিটা দেয় দেখবেন খোলাটা পুরো চিকন থাকে, রুটিটা পুরো চিকন থাকে, উঁচু নিচু কিছু থাকে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ জমিনটাকে ওই রকম সমতল করে দিবেন। সেদিনকে কারো কোনো পরিচিতি থাকবে না, কারো ডকুমেন্ট সেদিনকে থাকবে না, সব আপন 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 থাকবে, পৃথিবীটা পুরো সমতল হয়ে থাকবে। এক কথায় আপনি চোখের সামনে কিছুই যেন দেখতে পাবেন না, সব শেষ। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, জাপান, জার্মান যা আছে কিছুই নয়, একটা পৃথিবী। 228টি দেশ আর নাই, একটাই পৃথিবী হয়ে আছে। এখন মানুষ উঠবে, যখন মানুষ কবরে উঠবে তো কখন উঠবে এটাও একটা শেষ হাদিস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, বিশ্বনবী বর্ণনা দিচ্ছেন কি যে প্রথম ফুৎকার আর দ্বিতীয় ফুৎকার। আচ্ছা আপনারা ফুৎকার শব্দটা বুঝতে পারছেন? ফুৎকার শব্দ বিহারে ফুৎকার বলছি তো এক মৌলানা এরকম করছে যে ফুৎকার ফের কি, সভাপতি না কে বসেছিল ও আমাকে বলছেন মৌলানা ফুৎকার हमको समझ में नहीं आता है, ফুৎকার क्या है? हम कुछ ঝামেলা পড়বো। ফুৎকার মানে আবার বুঝে না তো। ফুৎকার মানে হচ্ছে সিঙ্গা লাগানো, বাঁশি বাজানো। ইসরাফিল আলাইহিস সালামকে বাঁশি বাজাতে যে অর্ডারটা করেছেন, তো এই মিডিলে প্রথম বাঁশি দেওয়া আর দ্বিতীয় সিঙ্গা লাগানো মিডিলে কতটা সময় আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী বলছেন এই সময়টা হলো 40। সাহাবীরা বললেন 40 আবার কি 40 দিন নাকি? বলছেন না না, আমি উত্তর দিতে অস্বীকার করলাম। আবার প্রশ্ন করা হলো 40 মাস নাকি মানুষ থাকবে? বলছে না না, আমি অস্বীকার করলাম। আবার প্রশ্ন করা হলো 40 বছর, আমি অস্বীকার করলাম। এরপরে বিশ্বনবী বলছেন
বলছেন আসমান থেকে একটা বৃষ্টি বর্ষণ হবে, আর বৃষ্টি যখন বর্ষণ হবে ওই যে প্রথম ফুৎকারে সব মারা গেছে, লাশ বেঁধে গেছে, সেদিন আল্লাহ আবার বৃষ্টি বর্ষণ করবেন। দেখবেন কবরে যখন মানুষকে শোয়ানো হয়, তাকে যখন দাফন করানো হয়, যদি আপনি একটা লাশকে 5 বছর পর 1 বছর পর যদি তার লাশটাকে আপনি খুঁজেন, কিছুই থাকবে না, শুধু হাড় হাড্ডির মধ্যে একটাই শুধু হাড় আপনি পাবেন, সেটা হচ্ছে সিদ্ধারার নিচের একটা ছোট হাড় আছে, ওই হাড়টা মাটি কোনোদিন খাবে না। আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন, তো ওই ছোট একটা অংশ যে হাড়টা আছে, ওই হাড়টা আবার নতুন করে গজানো শুরু করবে, আবার মানুষ গঠন তৈরি হবে, আর যখনই গঠন তৈরি হবে তখন আবার পুনরুত্থান হবে, তো কিয়ামতের মাঠে তারা দৌড়বে। এবার চলেন দৌড়বে, উঠবে, কেমন করে উঠবে, আল্লাহ কি হুঙ্কার দিবে, আল্লাহ বলবেন আবার ফুটটা দাও, সুম্মা নুফিখা ফীহি উখরা, আবার সুর ফুঁকা হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষ কবর থেকে উঠবে আর কিয়ামতের মেহশারের দিকে দৌড় মারবে। কেমন করে দৌড়াতে তো বাধ্য, আল্লাহ বলছেন দৌড়াতে তো তাদের বাধ্য, যেতে তো তাকে বাধ্য যেতে হবে। যখন মানুষ উঠবে ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ওয়া ফাইন্নামা জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, আল্লাহ এমন একটা ভয়ঙ্কর আওয়াজ করবেন, এমন একটা আওয়াজ হবে যেই আওয়াজের মাধ্যমে মানুষ সবাই যেন হাঁটবে ময়দানে, কিয়ামতের ময়দানে যেন তারা হাঁটতে শুরু করবে। ইয়াউমা নাহসুরুহুম জামিআ, সবকে একত্রিত করা হবে, ওয়া মা হুম আনহা বিগাইবিন, সেদিন কিয়ামতের মাঠে সবাই যেন দরাদরি করবে। বিগাইবিন মানে এখানে মুরাদ বুঝাতে চেয়েছেন একটাও কেউ বেহাজিরি হবে না। আজকে জালসা হয়েছে আপনার কি নাম এই গ্রামে, এবার জালসাটা যখন হলো 100তে 100 মানুষ এলান করা হয়েছে, আপনার গ্রামে যদি 100টা ঘর হয়, 500 ঘর হয়, 500টা ঘরের মানুষ কিন্তু এখানে হাজিরা দেয়নি, কিছুটা মানুষ হাজিরা দিয়েছে। কেউ মানুষ বাজারে আছেন, কেউ আপনার কিনা দোকানে আছে, কেউ বাড়িতে শুয়ে আছে, কিন্তু যখন কিয়ামতের মাঠ যাবে তখন কেউ বেহাজিরি হবে না, সেদিনকে সবাই যেন দৌড়বে। আল্লাহ বলছেন আমার এটা একটা চ্যালেঞ্জ, সেদিনকে কেউ বলবে না আমি যাব না, সেদিনকে সবাইকে ওই কিয়ামতের ময়দানে হাজিরি দেওয়া লাগবে। সবাই হাজির হবে। এখন উঠার ক্যাপাসিটিটা কেমন হবে এটা দেখেন, উঠার ক্যাপাসিটি। কবর থেকে যখন মানুষ উঠবে 3 ধরনের ক্যাটালগ হবে। কবর থেকে মানুষ যখন উঠবে 3 ধরনের ক্যাটালগ হবে বন্ধুরে। এক শ্রেণীর মানুষ ভয়স্ফীত সন্তুষ্ট, এক শ্রেণীর মানুষ জান্নাত পাওয়ার আশায়, এক দল মানুষ তারা ভয়ভীত সন্তুষ্টর মধ্যে থাকবে। কিন্তু ওখানে 3 ধরনের মানুষকে যেন দাঁড়ান উঠানো হবে, তারা চলতে থাকবে। এক শ্রেণীর মানুষ তারা হেঁটে হেঁটে সিরিয়ার দিকে তারা যাবে, যেখানে কিয়ামতের মাঠ হবে সেই দিকে তারা চলতে থাকবে। এক শ্রেণীর মানুষ যারা কবর থেকে উঠবে তারা হেঁটে যাবে না, তারা উঠে করে সওয়ারি করে যাবে। ওই উঠে কেউ 2 জন ধরবে, 3 জন ধরবে, 10 জন পর্যন্ত ধরে আর যাবে আর যাবে। শুধু তাই নয়, আবার কিছু মানুষকে আল্লাহ ওয়া নাহসুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম, সূরা বানী ইসরাঈল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিছু মানুষকে উল্টো করে মুখের ভরে চালানো হবে। সেদিন পা দিয়ে কিন্তু যেতে পারবে না, হাত দিয়েও নয়, যাবে কোন দিক দিয়ে, তো মুখের ভর করে তাকে যেতে হবে। কারণ সে সেই ধরনের লোক, যে যেমন ধরনের লোক হবে তাকে মুখ দিয়ে সেদিনকে চলতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা কি করে সম্ভব, সেদিন মানুষ মুখের মাধ্যমে কেমন করে হাঁটবে, এটা কি সম্ভব? আল্লাহ রাসূল বললেন ও সাহাবী রে, যে আল্লাহ তোমাকে পায়ে হাঁটার
ক্ষমতা দিয়েছে, সেদিনকে আল্লাহ ওই ব্যক্তিদেরকে মুখে হাঁটাবেন, মুখে চলাবেন, মুখের মাধ্যমে উল্টো করে তাকে সেদিন কিয়ামতের মাঠে হাজিরে দিতে হবে। এবার যখন চললো সব, আর একটা হাদিসে আছে, ওই হাদিসে যে একটা আগুন আসবে, ওই আগুনটা ধোঁয়া বিহীন, যার কোনো ধোঁয়া থাকবে না, ওই আগুনটা মানুষদেরকে তাড়া করবে, তাড়া করতে করতে ওরা যেখানে ঘুমন্ত তো ওখানে আগুন দাঁড়িয়ে গেল, ওরা যেখানে আটকাবে আগুনও আটকাবে, কিন্তু ওদেরকে তাড়তে তাড়তে একদম ঠেলতে ঠেলতে কিয়ামতের ময়দানে হাজিরি করবে। ভাইরা আমার, তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি কতটা যে ভয়ঙ্কর হবে আপনাকে আমি বুঝাতে সক্ষম নই, তবে আপনি ইমানদার মানুষ, আপনাকে বুঝাবো, অনুশোচনা করতে হবে, কিছু থিওরি দিলে আপনি ঠিক বুঝে নেবেন যে কতটা ভয়ঙ্কর। কিয়ামতের মাঠ 50,000 বছর, কিয়ামতের মাঠ 50,000 বছর হবে একটা দিন, 50,000 বছর একটা দিন হবে। কি কেমাকার না হবে, কি অবস্থা যে হবে আল্লাহ আল্লাহ বলার কথা নয়।